ইন্ডিয়া কি বাংলাদেশ দখল করে ফেলবে? সোশ্যাল মিডিয়াতে ইদানিং এই প্রশ্নটা বেশ ট্রেন্ডিং। আদতে এমন সম্ভাবনা কতটা, তা নিয়ে ডিবেট চলতেই থাকবে। ইন্ডিয়ার কাছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের গুরুত্ব অনেক। মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে সেভেন সিস্টার্সের কানেক্টিভিটি আপাতত ওই একটাই। তবে চীনা দৌরাত্ম্যের কারণে চিকেন নেকে চাপ বাড়ছেই। তাই চিকেন নেকের পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যাবার বাসনা থেকেই তো এত কিছু। বাংলাদেশ 2.0 যদি ইন্ডিয়ার সেই বাসনায় বাদ সাধে, তাহলে ইন্ডিয়া হয়তো উল্টাপাল্টা কিছু করার কথা ভাবতেও পারে। আর যদি করার চেষ্টা করে, তাহলে সেটা হবে হায়দ্রাবাদ আর সিকিম দখল কৌশলের নিউ এজ হাইব্রিড ভার্সন। তো কেমন হতে পারে সেই হাইব্রিড অ্যাপ্রোচ? নাম্বার 1, সবার আগে লাগবে উসিলা। সেই উসিলা হতে পারে সিকিম প্লেবুক থেকে শেখা টেকনিক, যা অ্যাপ্লাই করে বাংলাদেশে একটা ইন্টারনাল ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করা হবে। এক্ষেত্রে পলিটিক্যাল পার্টগুলোর মধ্যে ক্যাচাল লাগিয়ে আর ইন্টারিম সরকার এক্ষেত্রে পলিটিক্যাল পার্টিকুলার মধ্যে ক্যাচাল লাগিয়ে আর ইন্টারিম সরকারকে অজনপ্রিয় করে একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করা হবে। পেঁয়াজ আলুর মতো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা কমোডিটি তারা আমাদের কাছে বেচা বন্ধ করে দেবে, আর মাইনরিটি কার্ড খেলা হবে তুমুলভাবে। সেই সাথে লেলিয়ে দেওয়া হবে মিডিয়াগুলোকে, বহির্বিশ্বে প্রমাণ করা হবে বাংলাদেশ শেষ। ইন্টারন্যাশনালি বাংলাদেশ সরকারকে অগণতান্ত্রিক, আনস্টেবল আর রিজিওনাল শান্তির থ্রেট হিসেবে প্রুফ করা হবে, যেন ডিপ্লোম্যাটিক্যালি আমরা এক ঘরে হয়ে যাই। এভাবেই সিকিমদের মতো আমাদের ঐক্য নষ্ট হবে, আর তারা উদয় হতে চাইবে আমাদের ত্রাতা ভ্রাতা হিসেবে। দেশে যখন আমাদের ইউনিটি থাকবে না, তখন ইন্টারনাল স্ট্যাবিলিটি ডিস্টার্ব হবে। তখন তারা হায়দ্রাবাদি স্টাইলে আমাদের অথবা আমাদের মাইনরিটিদের উদ্ধারের উসিলায় আসবে। এক্ষেত্রে বাংলাদেশি ঘাপটি মেরে থাকা প্রো ইন্ডিয়ান ফ্যাকশনস আর ফিফথ কলামিস্টদের হেল্প নিয়ে প্রিসিশন স্ট্রাইকই হয়তো প্রেফার করবে। এক্ষেত্রে বাংলাদেশেই ঘাপটি মেরে থাকা প্রো ইন্ডিয়ান ফ্যাকশনস আর ফিফথ কলামিস্টদের হেল্প নিয়ে প্রিসিশন স্ট্রাইকই হয়তো প্রেফার করবে। তার আগে চলবে একের পর এক সোশ্যাল মিডিয়া বেসড ডিইনফরমেশন ক্যাম্পেইন, সাথে সাইবার ডমিনেন্স ক্রিয়েট করতে বাংলাদেশি কেপিআইগুলো অচল করে দেওয়া হবে সাবোটাজ করে করে। এরপর একটা সুইফট অফেন্সিভের মাধ্যমে তারা দ্রুত কাজ সারতে চাইবে, যেন গ্লোবাল পাওয়ার রিয়েক্ট করার আগেই হায়দ্রাবাদ বা সিকিমের মতো সব হজম করে ফেলা যায়। এমন অনেক আলামত কিন্তু অলরেডি চারিপাশে দেখা যাচ্ছে, কিন্তু তাদের এই প্ল্যান কি আদতে কাজ করবে বলা কঠিন, কারণ ডক্টর ইউনূসের কল্যাণে বাংলাদেশ প্রায় সারা বিশ্বের নজরে আছে আপাতত। তাই উল্টাপাল্টা কিছু করতে গেলে গ্লোবাল রিয়াকশন হজম করা ইন্ডিয়ার জন্য এই মুহূর্তে বেশ কঠিন। তাছাড়া চায়না আর পাকিস্তানের সাথে যদি মিনওয়াইল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে, তাহলে ওরা প্রায় একযোগে রিয়াক্ট করবে। সেক্ষেত্রে কাশ্মীর আর সেভেন সিস্টার্স হাতছাড়া হওয়ার সম্ভাবনা সমূহ। ফাইনালি বাংলাদেশিদের আছে 1971-এর লড়াইয়ের অভিজ্ঞতা। আক্রান্ত হলে বাংলা এসিমেট্রিক যুদ্ধে নামবে। এই কামে আমরা বিশ্বের নাম্বার 1। আর এসিমেট্রিক যুদ্ধে দাদারা একবার নামলে আমছালা নিয়ে টান পড়বে নির্ঘাত। যাই হোক, ভাইটাল কোশ্চেন হইল নাম্বার 1, আমরা কি এই হার্ড টাইমে আমাদের ইউনিটি ধরে রাখতে পারবো? নাম্বার 2, ইন্ডিয়া কি হাসিনাকে কোলে নিয়ে বাংলাদেশের সাথে তামাশা কন্টিনিউ করবে নাকি ইস্তফা দিবে? নাম্বার 3, আমাদের মিডিয়া কি আমাদের ন্যারেটিভকে সাপোর্ট করে ইন্ডিয়ান মিডিয়ার সাথে পাল্লা দিতে প্রস্তুত? নাম্বার 4, আমরা কি এভরি সেক্টরে একটি করে কাউন্টার স্ট্র্যাটেজি দাঁড় করাতে পারবো?